ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। আজকে রেডি হয়ে সকালবেলা ভাবছিলাম কি খাওয়া দাওয়া হবে। তো আজকে রেসিপি হচ্ছে আমার চানা মশলা আর পরোটা করব। ভাবলাম সকালবেলা যখন বিউটি ছুটিয়ে আছে, বাড়ি আছে, এগুলো তো করেই নিই। সবসময় তো করে ওঠা হয় না। তো আজকে সকালবেলা দেন সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বসে পড়েছি আজকে আমি। এদিকে চানাটাকেও সেদ্ধ করে নিয়েছি আমি, প্রেশার কুকার, যেটা আমি তোমায় স্কিপ করে গেছি। তো দেন আলুটাও ভেজে নিলাম আমি, কাঁচা আলুর স্মেল বেরোয় ওর জন্য আলুটা ভালো করে ভেজে নিয়েছি আমি। তেজপাতা, কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা মশলা দিয়ে নিয়েছি। দিয়ে ওর মধ্যে ভালো করে একটু জিরেও দিয়ে নিয়েছি, যেহেতু আমি সব কিছুতে একটু ফোড়নটা একটু ভালোবাসি। তো আমি দিয়ে নিয়েছি আমি। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো হচ্ছে কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, একটু বেশি ভাজিনি, অল্পই ভেজেছি, যেহেতু পরে তো কষাতে গেলে তখন তো পেঁয়াজ তো আর খুঁজে পাওয়া যাবে না। তো ভেজে নিয়ে দেন ওর মধ্যে আদা রসুন আস্তে আস্তে করে একটার পর একটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে তারপরে হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে মশলার স্মেলটা যখন বেরিয়ে গেল তখন টমেটোটা দিয়েছি। যেহেতু টমেটো থেকে একটু জল ছাড়ে বলে জন্য আগে থেকে দিইনি, আমি লাস্টেই দিয়েছি। দেন আলু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ছোলাটা দিয়ে, সেদ্ধ করে রাখা ছোলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাতে আমি একটু এবার জল দেবো। তার আগে আমি একটুখানি ব্যবহার করব সানরাইজের তোমার চানা মশলা যেটা সেটা। তো আমি এর মধ্যে ভালো করে দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর এই জলটা হচ্ছে আমি এটা প্রেশারে সিদ্ধ করেছিলাম ছোলাটা, তার জল, এটা জলটা রেখে দিয়েছিলাম, বাট ওটাই দিয়ে দিয়েছি আমি। দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এদিকে যখন ফুটছে তখন ওদিকে আমার কাজটা করে নিই আমি। আমি করবো হচ্ছে পরোটার জন্য ডো তৈরি করে নিয়েছি, নিয়ে এখানে বেলে নিলাম এক এক করে বসে, যেহেতু একটা একটা করে বেলছিলাম তাই এর জন্য অল্প করে তুলে নিয়েছি। নিয়ে বাদবাকিগুলো ঘি দিয়ে ভালো করে ভেজে এবার আমি রেডি হয়ে গেছে আমার চানা আর পরোটা সকালের টিফিন। তো সকালবেলা সকাল সকাল এগুলো করে নিয়ে বসে পড়েছি। তো ভাবলাম ছোট্ট একটা রেসিপি তোমাদের সাথেও শেয়ার করি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা চেষ্টা করো ঘরের মধ্যে কোনো সময় থাকলে, তাড়াহুড়োর মধ্যেও হয়ে যায় খুব ইজিলিভাবে। তো খেয়ে দেখা যাক কেমন যায়। তো আমি জানি না, প্রথমে তো টেস্ট করা হয়নি, তো তোমাদের সামনে একবার খেয়ে দেখলাম। তো বাট খুব সুন্দর হয়েছে, বাও ভালো হয়েছে। টমেটোটা বেশি পড়ে গেছিলো, একটু টক লাগলো। ওকে, টাটা।